দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে কিন্তু সেই মহেন্দ্রক্ষণ আজকে সকাল ৭:৩০টার দিক থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে ভোটার সেই ভোটারের কিন্তু একটি দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট প্রদানের কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সেই যে তার আশাকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম কর্মী এখানে এসেছেন এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে আজকে যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি এবং ভোট দেওয়ার জন্যই কিন্তু সাধারণ মানুষ এসেছেন এবং সকালে ভোট গ্রহণের আগে থেকেই কিন্তু এই দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এবং আমরা যদি একটু কথা বলি, আজকে দীর্ঘ ১৭ বছর পর আপনারা ভোট দিতে আসছেন, একটু যদি বলতেন। আপনি যার সাক্ষাৎকার নিচ্ছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে ঘোষণার পরে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রটা আসলে দেশ থেকে নির্বাসিত ছিল এতদিন, তো এখন আবার ফিরে আসছে এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও এই এক্সারসাইজটা থাকবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সুশৃঙ্খলভাবে। এটি আমরা চাই, যেন জাতির সামনে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চা করে আগায় যেতে পারে। এই যে দীর্ঘ লাইন, হ্যাঁ, আগেও কিন্তু আসলে ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কিছুই দেখা যায়নি। আজকে মানুষের যে এই যে লম্বা লাইন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাই তো দেখবে মানুষের উৎসাহ, যেমন ঈদের চাইতে ভালো উৎসব নিয়ে মানুষ ভোট দিতে আসছে। এটি তো হওয়া দরকার, এটি তো আমরা চেয়েছি। এ দেশ জাতি তো ৭১ মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের জন্য, আমরাও সেটার জন্য সেটা হচ্ছে ভবিষ্যতে যেন দেশ ও জাতি ভবিষ্যতে যাতে এই গণতান্ত্রিক এক্সারসাইজ করে সামনে আগায় যেতে পারে। এদেশের মানুষ গণতন্ত্রকে পছন্দ করে, ভালোবাসে, সবাই ভোট দিতে চায়। আমরাও ভোট দিচ্ছি। আমি আমার ওয়াইফ ৭টার সময় বাসা থেকে হেঁটে এসে এখানে লাইনে দিয়ে দাঁড়াইছি ভোট দেওয়ার জন্য। আপনি মানুষের উৎসাহ দেখে বুঝতে পারতেছেন যে মানুষ কত আশা করতেছে যেন ভবিষ্যতে আরও সুন্দর এরকম সুন্দর ভোট হয়, যে যার খুশি সেখানে ভোট দেয়। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চাই গণতান্ত্রিক চর্চাটা হোক। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন যে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়েই আজকে ভোট প্রদান করতে এসেছেন এবং তাদের যে নাগরিক অধিকার সেটি কিন্তু আজকে দেখাবেন। এবং আমরা শুনছিলাম যে ভোট গ্রহণ শুরু হবে ৮টায় এবং আমরা দেখতে পাচ্ছি যে ৭টার মধ্যেই অনেকেই এসেছেন এবং যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু সামনের দিকে ভিতরের দিকে দেখানোর চেষ্টা করছি, যেখানে কিন্তু একটি স্ক্যানার রয়েছে এবং এই স্ক্যানারের মাধ্যমেই কিন্তু তল্লাশি করার পরই কিন্তু একজন ভোটারকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু জানতে চাই আসলে দীর্ঘ ১৭ বছর এখন আলহামদুলিল্লাহ আমাদের দেখে অনেক ভালো লাগতেছে। দীর্ঘ ১৭ বছর পরে আসছি ভোট দিতে। আগে তো আওয়ামী লীগ সরকার আমলে আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিতে গেলেই বলছে আমাদের ভোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা দানের শীষের বিজয় ইনশাল্লাহ হবে। আমাদের বাসাতে বের হয়েছি ৪টা বাজে রাতের। ৪টা থেকে আমরা এখানে আশেপাশে অবস্থান করতেছি। লাইন শুরু হয়েছে 6টার থেকে, 6টা 6:30 থেকে। জি, আমরা আগে দাঁড়াইছি, আগে সকালবেলা ভোটটা দিতে আনন্দ লাগতেছে, এই জন্য আগে এসে দাঁড়াইছি। সবার আগে ভোট দেবো এই জন্যে। যেমনটি শুনছিলেন যে গুলশান মডেল হাই স্কুলের সামনে যে দীর্ঘ লাইন রয়েছে, সেখানকার যে সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু তারা এসেছে এবং আমরা যেটি জেনেছি যে অনেকেই কিন্তু অনেক ভোরে বের হয়েছেন এবং এই লাইনে দাঁড়িয়েছেন শুধুমাত্র ভোট দেওয়ার জন্যে। দর্শক, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।